বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরাও সবাই ভালো আছি। আজ আমি তৈরি করব ভাপা ইলিশ। আর বাংলার এই ট্রেডিশনাল রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এটা হচ্ছে আমাদের বাংলার একটি ট্রেডিশনাল খাবার। ইলিশের সিজনে কম বেশি সবাই আমরা এই খাবারটা রান্না করে খেয়ে থাকি। আর আজকে তাই আমি এই খাবারটি আপনাদের সাথে সহজভাবে কিভাবে রান্না করা যায় এবং অল্প সময়ে সেটাই এখন আমি শেয়ার করব। যারা আপনারা আমার এই ভিডিওটা দেখেন, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধু দেখার সুযোগ করে দিন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, নতুন নতুন ভিডিও উপভোগ করুন। আমরা চলে যাব মূল রেসিপিতে। আর আজকের এই রান্নাটা আমি করব প্রেসার কুকারে। এতে করে আমাদের সময় অনেকটা বেঁচে যাবে, অল্প সময়ে আমাদের আজকে রান্নাটা হয়ে যাবে। ভাপা ইলিশ তৈরি করার জন্য আজকে আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। আর ভাপা ইলিশ তৈরি করার জন্য আমরা এখন একটা মশলা তৈরি করে নেব। এখানে আমরা 6-7টি কাঁচামরিচ নিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা নিয়েছি, আর নিয়েছি এখানে আমরা একটি রসুনের কোয়া, আর নিয়েছি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। আর লাগবে আমাদের লবণ, সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর টক দই। এখন সবগুলো উপকরণ একটি ব্লেন্ডারের জারে দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে এবং জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর একটি প্লেটে সবগুলো মাছ তুলে নিচ্ছি। এরকম একটি মশলা তৈরি করা হয়ে গিয়েছে। সেই মশলাটা এখন আমি সম্পূর্ণ মাছের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ টক দই ফেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি সরিষার তেল। এই রান্নাটা সাধারণত সরিষার তেল দিয়ে করতে হয়। এই মশলাটা এবার ব্লেন্ড করে নিই এবং সরিষার তেল দিয়ে রান্না করি, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। হাত দিয়ে ভালোভাবে মশলাটা আমি মিক্স করে নিচ্ছি। আর আজকের এই খাবারটা যেহেতু ভাপিয়ে রান্না করা হবে এবং ইলিশ মাছ দিয়ে ভাপিয়ে এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। এখন মশলাটা আমি এর মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে মাছের সাথে মশলাটা ভালো করে লেগে যায় মাছের গায়ে। এখন মশলাটা আমার ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। একটা বাটি নিয়েছি ঢাকনাওয়ালা। এখন এর মধ্যে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে যে মাছের যে মশলাটা ছিল সেটা এখন আমি এর মধ্যে সম্পূর্ণ ঢেলে দেব। আর দিয়ে দিব ফ্লেভারের জন্য উপরে আমি কয়েকটি কাঁচামরিচ। এখন আমি একটি প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাছটি ভাপিয়ে নেওয়ার জন্য। এখন আমি মাছের বাটিটা এর মধ্যে সাবধানভাবে দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে ছিটিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে আমি রান্না করে নিব হাই হিটে। চুলার জালটা থাকবে হাই হিটে। 15 মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। রান্না আমার হয়ে গিয়েছে ভাপা ইলিশ। আর প্রেসার কুকারে রান্না করাতে আমার সময় কম লেগেছে। খুব সুন্দর একটি ফ্লেভার এবং একটি কালার এসেছে। এখন আমি এটাকে পরিবেশন করব। এখন কত সুন্দর একটি কালার এসেছে। প্রেসার কুকারে যে রান্না করেছি মনেই হচ্ছে না, খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশনের বেলা। ভাপা ইলিশ আর বাংলার ঐতিহ্যবাহী রান্না, তাই আমি আজকে রান্নাটা কলা পাতায় পরিবেশন করেছি। কোনো খাবার দেখা যায় আমরা যদি একটু সুন্দরভাবে পরিবেশন করি তাহলে দেখতে অনেক সুন্দর লাগে এবং লোভনীয় হয়। ইলিশ মাছের সিজনে অবশ্যই আমরা আজকের এই রেসিপিটা তৈরি করে খাবো এবং কমেন্ট করে জানাবো কেমন হয়েছে। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে কাজ করার উৎসাহ যোগায় এবং অনুপ্রেরণা দেয়। আজকের এই রেসিপিটা আমরা সাদা ভাত পোলাও দিয়েও খেতে পারি। আর খেতে এটা খুবই সুস্বাদু হয়। সরিষার তেলের এবং সরিষার একটি ফ্লেভার। ইলিশ মাছ এটা তো স্বাদে গন্ধে অতুলনীয়, এটা খেতে খুবই সুস্বাদু হয়। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।